নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। অতি প্রাচীন দেবী চণ্ডিকার একটি মন্ত্র, যেটা আমরা সকলেই প্রায় ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজ্জহি, যার বাংলার আক্ষরিক অর্থ যে হে মা, আপনি আমাকে রূপ দিন, আমাকে জয় করুন, আমাকে যশ দিন, আমার শত্রু বিনাশ করুন। তো শুনতে যেটা মনে হচ্ছে, আমরা মাকে প্রার্থনা করছি যে মা, আমাকে সুন্দর চেহারা বানিয়ে দিন, নায়িকাদের মতন সুন্দর করে দিন, বা নায়কের মতন যেন সুন্দর দেখতে লাগে। আপনি আমাকে সর্বত্র বিজয়ী করুন, আমার যশ বৃদ্ধি করুন, এবং আমার যারা যারা শত্রু আছে সেই শত্রু নাশ করুন। শুনতে এরকম লাগছে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। এই যে মন্ত্রটি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজ্জহি, এই মন্ত্রটা সম্পূর্ণ একটি আধ্যাত্মিক মন্ত্র। অর্থাৎ এর মানে যেটা দাঁড়াচ্ছে, যে কোনো ব্যক্তি যিনি আধ্যাত্মিক শাস্ত্রে জ্ঞান লাভ করতে চাইছে, আধ্যাত্মিক শক্তি বাড়াতে চাইছে, বা মায়ের আরাধনা করছেন, তিনি মাকে জানাচ্ছেন যে মা, আপনি আপনার জগৎময় রূপ দেখান। এখানে যে বলছেন যে রূপং দেহি, আপনি আমাকে রূপ দিন। তো এই রূপ মানে হচ্ছে মায়ের যে নানান রূপ আছে, সেই জগৎময়ী মা, আপনি আপনার নানান রূপ আমাকে দেখান, আমাকে জয়লাভ করান, অর্থাৎ রিপুদের উপর বিজয় লাভ করতে যেন পারি, সেই আধ্যাত্মিক শক্তি দিন আপনি। আপনি আমাকে সঠিক সুপরামর্শ দিন, সঠিক পথ দেখান, আধ্যাত্মিক গুরু খুঁজে দিন। এবং এখানে যশ বলতে আমরা যেটা সাধারণ মানুষরা ভাবি, যে আমার যেন চারদিকে সুনাম, চারদিকে নাম প্রচার হয়। এখানে কিন্তু যশ বলতে আধ্যাত্মিক শাস্ত্রের জ্ঞান লাভ করা বা খ্যাতি অর্জন করা। সেই আধ্যাত্মিক ব্যক্তি মায়ের কাছে করুণা চাইছেন, প্রার্থনা করছেন যে মা, আধ্যাত্মিক শাস্ত্রে যেন আমার জ্ঞান লাভ হয়, আমার সেই শাস্ত্রে যেন খ্যাতি অর্জন করতে পারি, এবং অশুভ কর্মফল রূপ শত্রু নাশ যেন আমি করতে পারি।